কোশিশ চলচ্চিত্রে সঞ্জীব কুমার এবং জয়া ভাদুরীর বাকশক্তিহীন দুই দম্পতির অভিনয় কিংবা আধি চলচ্চিত্রে সঞ্জীব কুমার সুচিত্রা সেনের অভিনয় দেখে কে মুগ্ধ হয়নি। 70-এর দশকে হিন্দি চলচ্চিত্রের জগতে যখন শুধুই মারপিট এবং অ্যাংরি ইয়াংম্যানের যুগ চলছে, তখন ভিন্ন ধাঁচের গল্প, ভিন্ন ধাঁচের প্রেক্ষাপট এবং ভিন্ন আখ্যানভাগে সিনেমা নির্মাণ করে আলাদাভাবে ডাক কেটেছিলেন গুলজার। বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং গীতিকার গুলজার চলচ্চিত্রের এক অন্যতম দৃষ্টান্ত। গীতিকার হিসেবে সাফল্য অর্জনের পর তিনি ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসেন। বলা যায় হিন্দি চলচ্চিত্রে কিছু পরীক্ষামূলক কাজের ক্ষেত্রে তিনিই প্রথম ছিলেন অগ্রণী। গান নির্মাণের ক্ষেত্রেও তার অবদান অসামান্য। তার লেখা গানের প্রতিটি কলি থেকে যেন জীবনের গভীর ভাব প্রকাশ পেত। চারপাশে যা ঘটছে তা দিয়েই খুব সহজ করে সুন্দর গান লিখেছেন গুলজার। 18ই আগস্ট 1936 এই তারিখেই পরাধীন ভারতের ঝিলাম জেলা অর্থাৎ অবিভক্ত পাঞ্জাবে তার জন্ম হয়, যেটি এখন বর্তমান পাকিস্তানে। তার পিতামাতা হলেন মাখন সিং কালরা এবং সুজন কৌর। পাঞ্জাবের অমৃতসরে পড়াশোনা করার পর দিল্লিতে তার পড়াশোনা শুরু হয়। ইউনাইটেড খ্রিশ্চিয়ান স্কুল থেকে ম্যাট্রিকুলেশন শেষ করেন তিনি। তৎকালীন বোম্বের খালসা কলেজ এবং ন্যাশনাল কলেজ বোম্বেতে ইন্টারমিডিয়েট পড়াকালীন পড়াশোনাকে বিদায় জানিয়েছিলেন গুলজারজি। সাহিত্যের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং অসীম ক্ষুধা তাকে ঈর্ষণীয় পাঠকে পরিণত করেছিল। একই সঙ্গে তিনি শাস্ত্রীয় সঙ্গীত এবং চিত্রকলারও অনুরাগী ছিলেন। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলার সঙ্গ এবং চমৎকারিত্ব কবিতা পাগল মাতৃহীন একাকী যুবককে গড়ে তুলেছিল কবিরূপে, শিল্পীরূপে। পরে বোম্বেতে একটি মোটর গ্যারেজে দুর্ঘটনা কবলিত গাড়ির রঙের মিশ্রণ এবং রং মেলানোর কাজ করতেন তিনি। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ছিল তার আলাদা নেশা। গ্যারেজে কাজ করার সময় রাতে কিছু করার ছিল না বলে সেখানে বই পড়তেন। গ্যারেজের কাছেই ছিল একটি লাইব্রেরি, মাত্র 4 আনায় সেখান থেকে বই নিয়ে এসে পড়া যেত। সেখান থেকে গোয়েন্দা গল্প, রহস্য, রোমাঞ্চ কাহিনী নিয়ে পড়া শুরু করেছিলেন তিনি। এরপর একদিন তার হাতে এলো রবীন্দ্রনাথ ঠাকুরের মালি গল্পের ইংরেজি অনুবাদ গার্ডেনার। এটি পড়ার পর গুলজারের বই পড়ার ভাব এবং ধরন পুরোপুরি বদলে যায়। এমনকি বই নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তন আসে। সাহিত্যের প্রতি তীব্র আকর্ষণ বেড়ে যায় গুলজারজির। শেষে একসময় দেখলেন মেকানিকের কাজ করতে গিয়ে মরে যাচ্ছে তার কবি মন। রোজগারের চিন্তা ভুলে সম্পূর্ণ ছেড়ে দিলেন সেই কাজ, কারণ দুচোখে ছিল স্বপ্ন। যোগ দিলেন সেই সময়ে মুম্বাইয়ের জনপ্রিয় পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে। পা রাখলেন রূপলী দুনিয়ায়। এরপরেই তিনি রূপান্তরিত হলেন গুলজারে। গুলজার হলো তার ছদ্মনাম। এই নামেই তিনি তার সাহিত্য রচনা শুরু করেছিলেন। তার প্রথম কাজ বন্দিনী চলচ্চিত্রে শচীন দেব বর্মনের সুরে গান লেখা। প্রথম পরিচালিত ছবি তপন সিংহের বাংলা ছবি আপনজনের হিন্দি রিমেক করেছিলেন মেরে আপনে। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। PWA-র সদস্য থাকাকালীন শৈলেন্দ্র এবং বিমল রায় তাকে চলচ্চিত্রে যোগদান করার জন্য উৎসাহ দিয়েছিলেন। পরবর্তী সময়ে পরিচালক বিমল রায় এবং ঋষিকেশ মুখোপাধ্যায়ের অধীনে কাজ শুরু করেন গুলজারজি। বন্দিনী চলচ্চিত্রে গান লেখেন। এছাড়াও সহকারী হিসেবে তিনি কাজ করেছিলেন পরিচালক বিমল রায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। 1968 সালে তিনি আশীর্বাদ ছবির সংলাপ এবং গান রচনা করেন। তার সংলাপ এবং গানের জন্য এই ছবির মুখ্য চরিত্র হিসেবে অভিনেতা অশোক কুমার ন্যাশনাল ফিল্মফেয়ার এবং ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন। 1969 সালে খামোশি ছবির জন্য লেখা তার গানগুলি ব্যাপক জনপ্রিয়তা পায়। গুলজারের বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে মেরে তেরে লিয়ে হি সাত রঙ কে সপনে চুনে, জিন্দেগি कैसी है पहली, कहीं दूर जब दिन ढल जाए, না জিয়া লাগে না, সজন আয়ো রে ইত্যাদি গান আজও দর্শক মনকে উদ্বেলিত করে। গীতিকার হিসেবে তিনি কাজ করেছেন বিভিন্ন বিখ্যাত সঙ্গীত পরিচালকের সঙ্গে। শচীন দেব বর্মন, শঙ্কর জয়কিষাণ, হেমন্ত মুখোপাধ্যায়, লক্ষ্মীকান্ত পেয়ারেলাল, মদন মোহন, সলিল চৌধুরী, রাজেশ রোশন, বিশাল ভারদ্বাজ, AR রহমান, আন্নু মালিক প্রভৃতিদের সঙ্গে কাজ করেছেন গুলজারজি। 1971 সালে গুলজার প্রথম ছবি পরিচালনা করলেন। তার পরিচালিত প্রথম ছবি তপন সিংহের বাংলা ছবি আপনজনের রিমেক মেরে আপনে। এরপর তিনি আধি, মৌসাম, আচানক, ইজাজত, পরিচয়, কোশিশ, মাচিস,
হুতুতু ইত্যাদি ছায়াছবি পরিচালনা করেছেন। তার পরিচালিত কৌশিক চলচ্চিত্রে বোবাকালা স্বামী স্ত্রীর ভূমিকায় জয়া বচ্চন এবং সঞ্জীব কুমারের অভিনয় যথেষ্ট প্রশংসা অর্জন করেছিল। এই ছবিতে অভিনয়ের জন্য সঞ্জীব কুমার 1973 সালে সেরা অভিনেতার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কার পান। তার পরিচালিত বেশিরভাগ ছবি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। অনেকে মনে করেন তার পরিচালিত আধি ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তারকেশ্বরী সিংহের জীবনী নিয়ে তৈরি হয়েছে। 1982 সালে তিনি শেক্সপিয়ারের কমেডি অফ এরর্সের কাহিনী অবলম্বনে তৈরি করেন আঙুর। তবে তার পরিচালিত লিবাস ছবিটি বিতর্কিত বিষয় নিয়ে তৈরি হওয়ার কারণে ভারতে মুক্তি পায়নি। মূলত বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল এই চলচ্চিত্র। 1970 সাল থেকে 1980 সাল পর্যন্ত তার পরিচালিত বেশিরভাগ ছবিতেই আর.ডি. বর্মন সুরারোপ করেছেন। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে প্রমুখ বিখ্যাত শিল্পীরা তার বিভিন্ন ছবিতে গান গেয়েছেন। 1988 সালে ইজাজত ছবিতে মেরা কুছ সামান এই গানটি রচনার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি ওই ছবিটি পরিচালনাও করেছিলেন। সুবোধ ঘোষের যৌতুকগৃহ উপন্যাস থেকে এই ছবির কাহিনী নেওয়া হয়েছিল। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সফল ছিলেন গুলজারজি। তার পরিচালিত জঙ্গল বুক, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, পটলি বাবা কি, হ্যালো জিন্দেগি ধারাবাহিকগুলি শিশুদের কাছে প্রবল জনপ্রিয় হয়। জঙ্গল বুক ধারাবাহিকটির মুখ্য গান জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায় এই গানটিও যথেষ্ট জনপ্রিয়। পটলি বাবা কি সিরিজের লেখক এবং সহপ্রযোজক ছিলেন তিনি। ছোটদের জনপ্রিয় সিরিজ মোটু পাতলুর মুখ্য গানটিও তার লেখা। গ্যারেজে কাজ করার সময় রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মালির ইংরেজি অনুবাদ পড়ে তিনি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। দৈনন্দিন জীবনের বিভিন্ন আবেগকে গানের মাধ্যমে জীবন্ত করে তুলেছিলেন তিনি। গুলজারজি 1988 সালে তৈরি করেন মির্জা গালিব। অভিনেতা নাসিরুদ্দিন শাহের অভিনয় দ্বারা সমৃদ্ধ হয় এই ধারাবাহিকটি, যা দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল। মির্জা গালিব টেলিভিশন সিরিজের জন্য গবেষণা, তথ্য সংগ্রহ, চিত্রনাট্য নির্মাণের দায়িত্ব এবং গালিবের গানগুলোকে দর্শকদের উপযোগী করে তোলা ইত্যাদি সমস্ত কাজ তিনি একাই করেছিলেন। পরবর্তী সময়ে তিনি প্রেমচাঁদের উপন্যাস নিয়ে তৈরি করেছিলেন তাহির মুন্সি প্রেমচাঁদ কি। গুলজারজি শুধুমাত্র হিন্দি এবং উর্দুতে লিখতেন না, তিনি খারি বলি, হরিয়ানভি, মারোয়ারি, ব্রজবুলি ভাষাতেও লিখেছেন। তার কবিতাগুলি 3টি সংকলনে প্রকাশিত হয়: চাঁদ পুকরাজ কা, রাত পশমিনে কি এবং 15/5/75। তার ছোট গল্প প্রকাশিত হয়েছে 2টি সংকলনে, রবি পার এবং ধোয়া। বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিংয়ের মারাসিম এবং কোই বাত চালে অ্যালবামের গজলগুলি গুলজারের রচিত। সম্প্রতি তিনি ছোটদের জন্য অডিও সিরিজ কারারি টেলসের রচনা এবং পাঠও করেছেন। 1972 সালে প্রথম দেখায় রাখি গুলজারের প্রেমে পড়ে যান তিনি। রাখি মজুমদার তখন গুলজার ছিলেন না। রাখি মজুমদারের তরফ থেকেও গুলজারের প্রতি অগাধ ভালোবাসা জন্ম নেয়, কারণ গুলজারের প্রেমের কবিতা রাখি মজুমদারের ছিল প্রিয়। তাদের প্রেম এবং তা থেকে বিবাহ, সেটা হতে বেশি সময় লাগলো না। 1973 সালের 15ই মে কপত কপতি বিবাহসূত্রে আবদ্ধ হন। রাখি গুলজারের বিয়েতে দিলীপ কুমার থেকে রাজ কাপুর, পরিবারের সবাই এবং ওদিকে অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না, জিতেন্দ্র সকলেই উপস্থিত ছিলেন। গুলজার প্রেমের কবি, সফল চিত্রনাট্যকার, পরিচালক, গীতিকার। প্রেমের গানে গুলজারের লিরিক্স আজও আমাদের ভালোবাসাকে আশ্রয় দেয়, অথচ সেই গুলজারই পুরুষতন্ত্রের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। প্রেমিক কবিও নানা পুরনোপন্থী সংস্কারে বন্দী ছিলেন। তাই গুলজার বিয়ের পরেই স্ত্রী রাখিকে শর্ত দেন, বিয়ের পরে রাখি আর ছবি করতে পারবেন না। তখন রাখি গুলজার বলিউডের প্রথমা নায়িকা। মাধুরী দীক্ষিত এবং রানী মুখার্জির আগে সব থেকে বেশি ফিল্মফেয়ার নমিনেশন পেয়েছিলেন রাখি গুলজার, মোট 13 বার। সেরা নায়িকা জিতেছেন 3 বার, পেয়েছেন জাতীয় পুরস্কার। কিন্তু রাখির এতদূর পথ চলা কোনোভাবেই সমর্থন করেননি তার ভালোবাসার মানুষটি। স্ত্রী মানে সে সংসার, সন্তান সামলাবে, এই বোধেই চালিত হয়েছিলেন গুলজারজি। গুলজারের প্রতি ভালোবাসায় রাখি সে শর্ত মেনেও নেন, কিন্তু আশাবাদী রাখি এটা ভেবেই রাজি হয়েছিলেন যে গুলজারের নিজের ছবিতে তিনি নায়িকা হতে পারবেন, যেটা ছিল তার স্বপ্ন। তাই বাকিদের কাজ, অফার জলাঞ্জলি দিয়েই তিনি গুলজারের শর্তে রাজি হন।
রাখির হাতে তখন অজস্র ছবির নায়িকা হওয়া, বিপরীতে শশী কাপুর, অমিতাভ বচ্চনের মতো নায়করা। কিন্তু বিয়ের 1 বছর না হতেই 1973 ডিসেম্বরে জন্মগ্রহণ করলেন কন্যা মেঘনা গুলজার। মেঘনা জন্মানোর 1 বছর পরেই গুলজার এবং রাখির সেপারেশন হয়ে যায়, ভেঙে যায় দুজনের সংসার। দুজন আলাদা থাকতে শুরু করেন। একবার কবিতা লেখা নিয়ে তাকে একটি প্রশ্ন করা হয়েছিল, কবি হতে গেলে এবং কবিতা লিখতে হলে কি কাউকে উদাস হতেই হবে? উদাসী না হলে কি কবিতা লেখা যাবে না? তখন গুলজারজি চমৎকার একটি উত্তর দিয়েছিলেন, মানুষের জীবনে উদাসীনতা একটু বেশি সময় ধরে থাকে, আর সুখ কিংবা আনন্দ হয় অনেকটা ফুলঝুরি বা আতশবাজির মতো, যেটা বেশি সময় থাকে না, নিমিষেই আলো দিয়ে ফুরিয়ে যায়। কিন্তু উদাসী অনেকটা আগরবাতির মতো, চারিদিকে নিজের বাসনা বা গন্ধ ছড়িয়ে দেয়। একথা অনস্বীকার্য যে তিনি যা লেখেন না কেন, সেটা গান হোক, সংলাপ হোক, গল্প কিংবা উপন্যাস, চিত্রনাট্য হোক, তার লেখা প্রতিটি শব্দই জীবন্ত হয়ে ওঠে। 2019 সাল পর্যন্ত গুলজারজি মোট 36টি পুরস্কার এবং সম্মান জিতেছেন। তার মধ্যে রয়েছে 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 22টি ফিল্মফেয়ার পুরস্কার। 1999 থেকে 2000 সালের মধ্যে মধ্যপ্রদেশ সরকার তাকে রাষ্ট্রীয় কিশোর কুমার সম্মান, তিনি পেয়েছেন একটি একাডেমি পুরস্কার সেরা মৌলিক গানের জন্য 2008 সালে, একটি গ্র্যামি পুরস্কার 2010 সালে এবং উর্দু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন গুলজারজি। এছাড়াও ভারত সরকার তাকে দিয়েছে পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার। ডিভোর্সের পথ বেছে নেননি গুলজার এবং রাখি মজুমদার। মেয়ে মেঘনাও চাননি বাবা মার ডিভোর্স হোক। গুলজার আর রাখি দুজনেই একাই রয়ে গেলেন সারা জীবন। অন্য জীবনসঙ্গী বেছে নেননি কেউ। দুজনেই মিডিয়াকে এড়িয়ে চলেন, বিয়ে ভাঙার কারণও এড়িয়ে চলেন। কিন্তু আলাদা থাকলেও মন থেকে কি আলাদা হতে পেরেছেন কবি আর নায়িকা? রাখির থেকে শোনা বাংলা গল্প নিয়ে গুলজার বানিয়েছিলেন খুশবু আর পরিচয় ছবি। এমনকি গুলজারের অনেক ছবিতেই নায়ক নায়িকার দৃশ্য কাহিনী মিলে যায় গুলজার রাখির দাম্পত্য দিনের নানা সুখ দুঃখের ঘটনার সাথে। তাদের ভালোবাসা মিথ্যে হলে তো সেই রাখিকে নিয়ে গুলজারের লেখা কবিতাগুলো মিথ্যে হয়ে যায়। ভালো থাকুন গুলজারজি। তবু তাদের জুটি একসঙ্গে আর থাকেননি। গুলজার সব নায়িকাদের নতুন রূপের স্রষ্টা হলেও স্ত্রীকে নায়িকা রূপে মানতে পারেননি কোনো দিন। আর রাখির কাছে যেন এই বিচ্ছেদই ছিল কিছুটা নতুন দিনের আলো। তাই গুলজারের আবর্ত থেকে বেরিয়ে এসে তিনি নিজের ডানা মেলেছেন চলচ্চিত্র জগতে। ভারতীয় চলচ্চিত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে গুলজারজি এক অন্যতম দৃষ্টান্ত। এতক্ষণ আপনারা শুনলেন চিত্র পরিচালক এবং কবি গুলজারজির জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।